আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লিড নিউজের দ্বিতীয় পর্বে। সঙ্গে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজটি 2 পর্বের। প্রথম পর্ব আগেই শেষ করেছি, এবার হাজির হয়েছি পরের পর্ব নিয়ে। এবারের পর্বের শিরোনাম নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি জামায়াতের। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। সংশ্লিষ্টরা নিজ নিজ এলাকায় সভা সমাবেশ সহ বিভিন্নভাবে গণসংযোগ চালাচ্ছেন। জামায়াত বলেছে, গত 16 এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে মর্মে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তবে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ হওয়ায় জামায়াতে ইসলামী মনে করে এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তবে নির্বাচনী কার্যক্রমে জামায়াত এরই মধ্যে সিরিয়াস। জোর প্রচার শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এ সময় ভোটারদের আকৃষ্ট করতে দুর্নীতিমুক্ত মানবিক দেশ গঠন ও নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সংগঠিত রাখা সহ বুথ ভিত্তিক ইউনিট কমিটি গঠন করে সাধারণ মানুষের কাছে দলের দাওয়াত পৌঁছাচ্ছেন নেতারা। সম্প্রতি ঈদুল আজহা ঘিরে শুভেচ্ছা বিনিময়, কোরবানির গোশত বিতরণ, গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী শোডাউন করেন জামায়াতের প্রার্থীরা। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানও দেওয়া হয়। তবে এককভাবে সব আসনে নির্বাচন করা হবে নাকি কোনো জোট গঠন করা হবে সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত নেতারা। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী নির্বাচনও সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন জামায়াত নেতারা। একই সঙ্গে নির্বাচনের আগে জরুরি সংস্কার ও দৃশ্যমান বিচারের উপর জোর দিয়েছে দলটি। গতকাল শনিবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক থেকেও এ বিষয়ে আশা প্রকাশ করে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে। এছাড়া লন্ডনে যৌথ ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির নির্বাহী পরিষদ। আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ আমার দেশকে বলেন, নির্বাচনমুখী দল হিসেবে জামায়াতে ইসলামী শুরু থেকেই আসন ভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এরই মধ্যে কয়েকটি বাদে সব আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা নিজ নিজ আসনে গণসংযোগ, দাওয়াতি কাজ ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। মতিউর রহমান আকন্দ বলেন, প্রাথমিক পর্যায়ে এককভাবেই আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে। তবে আগামীতে কোনো জোট হবে কিনা সেটা নির্বাচনের শিডিউল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর অবস্থান ও ভূমিকার উপর নির্ভর করে। জোট হবে কি হবে না কিছুই এখন বলা যাচ্ছে না। তবে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে সূচনা থেকে ঐক্য বজায় রাখা হচ্ছে। আমিরে জামায়াত অনেকের সঙ্গে বৈঠক করেছেন, কথা বলছেন। তিনি চরমোনাই পীরের বাসায়ও গেছেন। এসবের মাধ্যমে ঐক্যের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি বলেন, আমরা সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখছি, সবার সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে, এটা অব্যাহত থাকবে। সূত্রমতে আগামী নির্বাচনে ইসলামী ও সমমনা দলগুলোর একটি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন ইসলামী ও সমমনা দলের মধ্যে আলাদা আলাদা সমঝোতাও হয়েছে। ইসলামী দলগুলোর ভোট যাতে এক বাক্সে যাওয়ার ব্যবস্থা করা যায় সে কথাও বলেছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন অনুষ্ঠানে এক মঞ্চে চরমোনাই পীর সহ ইসলামী দলের নেতাদের উপস্থিতিতে আগামীতে একসঙ্গে চলার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বেশ কয়েকটি ইসলামী এবং সমমনা দলের সঙ্গে একাধিক বৈঠক ও সমঝোতা করেছেন। খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামও একই ধরনের সমঝোতা বৈঠক করেছে। নির্বাচনের আগে জামায়াতের সঙ্গেও এ ধরনের সমঝোতা বা শেষ পর্যন্ত একটি জোট হওয়ার সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন। এদিকে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এবার জামায়াত বেশ বৈচিত্র্য এনেছে। শুধু দলীয় পদধারীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন মাপকাঠিতে যোগ্য প্রার্থী দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অনেক প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা ও তরুণ।
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার সাবেক শীর্ষ নেতাদের সন্তানদেরও প্রার্থী করা হচ্ছে। আমির হামজার মতো তরুণ বক্তাকেও প্রার্থী করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতামত ও দলীয় জরিপের ভিত্তিতেই এসব প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে মতিউর রহমান আকন্দ বলেন, প্রথমত সততা দেখা হয়েছে, তারপর যোগ্যতা, গণমুখী চরিত্র, পাবলিক কমিউনিকেশন কেমন, সমসাময়িক বিষয় সম্পর্কে এবং রাজনৈতিক বিষয় সমাধানে ভূমিকা কেমন, রাজনৈতিক সংঘাত মোকাবেলার দক্ষতা ইত্যাদি যাচাই করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী ডেডলাইন নিয়ে এতদিন বিভিন্ন বিতর্ক দেখা দিলেও জামায়াতের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে সরকার ঘোষিত সময়ের মধ্যে যেন নির্বাচন দেয়া হয়। ঈদুল আজহার আগের দিন এক ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিএনপি ও সমমনারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় থাকায় জটিলতা দেখা দেয়। সর্বশেষ গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক থেকে আগামী রোজার আগের সপ্তাহে তথা ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত এসেছে। সূত্রমতে নির্বাচনের সময়সীমা নিয়ে এতদিন অস্থিরতা চললেও বসে থাকেনি জামায়াত। তারা ভোটের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে আগেই। গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সারা দেশে দলীয় কার্যক্রম ব্যাপকভাবে চালাচ্ছে দলটি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা সারা দেশে সভা সমাবেশে অংশ নিয়েছেন। গত ঈদুল আজহা ঘিরে নির্বাচনী এলাকায় তৎপরতা আরও জোরদার করেন দলটির নেতারা। বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিকে রূপ দেওয়া হয় দাঁড়িপাল্লার নির্বাচনী শোডাউনে। এর সঙ্গে নিয়মিত হয়েছে সভা সমাবেশ সহ ঘরোয়া কর্মসূচি। এছাড়া পর্যায়ক্রমে ঈদ পুনর্মিলনী, কৃতি সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় ও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ঈদ পরবর্তী সময় কাটাচ্ছেন তারা। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের দলীয় প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল আমার দেশকে বলেন, কেন্দ্র থেকে আলাদাভাবে কোনো নির্দেশনা না থাকলেও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের স্বাভাবিক প্রস্তুতির অংশ হিসেবেই নিজ এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনের সম্ভাব্য প্রার্থী। তার পক্ষে নির্বাচনী এলাকার জনগণকে শুভেচ্ছা জানিয়ে বহু পোস্টার ব্যানার টানানো হয়েছে। তবে তিনি এবারের ঈদুল আজহা উদযাপন করেন মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে। কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর 5 গাঁও ঈদগাহে তিনি ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পর্যায়ক্রমে তিনি বিভিন্ন এলাকায় ঈদ পুনর্মিলনী সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার বক্তব্যে আগামী নির্বাচন প্রসঙ্গ প্রাধান্য পায়। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতা ও সম্ভাব্য প্রার্থীরা ছিলেন। গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে কী ধরনের কৌশল বা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে সে প্রসঙ্গে ময়মনসিংহ 5 আসনের সম্ভাব্য প্রার্থী মতিউর রহমান আকন্দ বলেন, প্রধানত বিগত সময়ে বাংলাদেশে দুর্নীতিতে সয়লাব হয়ে গিয়েছিল, অর্থনীতি ধ্বংস করা হয়েছে, বিপুল অর্থ পাচার হয়েছিল। তাই আমি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ একটি প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। দ্বিতীয়ত, দেশের বেশিরভাগ যুবক বেকার, সেসব যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া সামাজিক সুবিচার নিশ্চিত করা হবে। রাজধানীর প্রায় সব আসনে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এ প্রসঙ্গে মহানগর উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ও 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল বলেন, আমরা দল গোছানোর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিমূলক কাজও চালাচ্ছি। নির্বাচনী বুথ ভিত্তিক ইউনিট গঠন করে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছানো হচ্ছে। আগামী দিনের প্রত্যাশা ও পরিকল্পনা সম্পর্কে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলেন, জামায়াত দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেই দেশে আবাল বৃদ্ধ বনিতা, ঘর, রাস্তা ও কর্মস্থল সব জায়গায় নিরাপদ থাকবে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।